হ্যালো ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। আজকে আমি তোমাদের আয়ত ঘন চ্যাপ্টারের কয়েকটি প্রশ্ন সমাধান করে দেখাবো। আমি প্রশ্নগুলো গতবারের ভিডিওতে দিয়েছিলাম এবং আয়ত ঘনকের উপর কয়েকটি সূত্রও লিখে দিয়েছিলাম। তা আশা করি তোমরা সেগুলো মুখস্থ করেছো। যদি মুখস্থ করে না থাকো তাহলে খুব ভালো করে সেগুলো মুখস্থ করে নাও, নাহলে অঙ্কগুলো বুঝতে পারবে না। যারা পিছিয়ে পড়েছো আমি তাদের জন্যেই এই অঙ্কগুলো করে দেখাচ্ছি, একদম ধাপে ধাপে। খুব ভালো করে ক্লাসগুলো করো, তোমরা শিখে যাবে। তোমাদের অঙ্কের প্রতি যে ভীতি রয়েছে কেটে যাবে। আসো আমরা প্রথম প্রশ্নটা দেখি। একটি ইট বা একটি লুডোর ছক্কা, এটা হচ্ছে আয়তঘনের আকার। তো কি বলেছে, একটি ঘনকের আয়তন 216 ঘনসেমি হলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে ঘনকের আয়তন দিয়ে দিয়েছে আর ঘনকের কর্ণের দৈর্ঘ্য বার করতে হবে। একটা জিনিস দিয়ে দিয়েছে আর একটা জিনিস আমাদের প্রশ্ন করেছে। তা ঘনকের আয়তন, ঘনকের কর্ণ, তাহলে সঙ্গে সঙ্গে আমাদের দুটো ফর্মুলা খেয়াল করে নিতে হবে। তা ঘনকের আয়তনের ফর্মুলা হচ্ছে কত? বাহুর কিউব, আমরা জানি। তাহলে ঘনকের আয়তন সমান সমান 216 লিখলাম, ওরা এটা ক্লুটা দিয়েছে। তাই ঘনকের কর্ণের আয়তনের জায়গায় আমরা কি লিখলাম? বাহুর কিউব সমান সমান 216। তাহলে বাহুর কিউব সমান সমান 216কে কি করলাম? ভাঙিয়ে নিলাম 2 দিয়ে এবং 3 দিয়ে। আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলাম। করার পরে আমাদের কি এলো? সংখ্যাগুলো 6 6 6, মানে 3টে 6-এর গুণফল 216 হয়। তাহলে আমরা 216-র পরিবর্তে কি লিখলাম? 6-এর কিউব লিখলাম। ক্লিয়ার? তাহলে এখানেও কিউব আছে, এখানেও কিউব আছে। তাহলে কি হলো? কিউব আর কিউব কেটে গেল। তাহলে কি রইল? বাহু রইল। বাহু সমান সমান কত? 6। তাহলে ঘনকের বাহু বেরিয়ে গেল। ঘনকের বাহু মানে হচ্ছে এই ধারগুলো হচ্ছে বাহু। মোট 12টি বাহু হয়, 12টি ধার। একটা ইটকে তোমরা দেখবে 12টি ধার আছে, বা লুডোর ছক্কাকে দেখবে 12টি ধার আছে। তাহলে বাহু সমান সমান কত? 6। তাহলে কর্ণের দৈর্ঘ্য, এবার চেয়েছে কি কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে কর্ণের দৈর্ঘ্য সমান সমান হচ্ছে বাহু ইন্টু √3 একক। বাহু ইন্টু √3, আমরা একক লিখলাম। তাহলে বাহুর মান কত? 6। তাই 6 গুণ √3। তাহলে 6-এর সাথে √3 গুণ করলে কত? 6√3 সেন্টিমিটার হলো। তাহলে কর্ণের দৈর্ঘ্য বেরিয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন কি বলেছে? একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 216 বর্গ সেমি হলে ঘনকটি আয়তন কত? তাহলে কি দিয়েছে? সমগ্র তলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে আর আয়তন বার করতে হবে। তাই যেই সমগ্র তলের ক্ষেত্রফলটা দিয়ে দিয়েছে আমাদের, তাহলে দুটো ফর্মুলা মাথায় চলে এলো। তা সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 6 ইন্টু বাহুর স্কোয়ার। তাহলে আমরা কি লিখলাম? অঙ্কটা প্রশ্নানুসারে লিখলাম। ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কি লিখলাম? সমান সমান 216। তাহলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফলের জায়গায় আমরা কি করলাম? 6 গুণ বাহুর স্কোয়ার লিখলাম সমান সমান 216। এই সমান সমানের জায়গায় সমান সমান, 216-এর জায়গায় 216। তাহলে 6টাকে কি করলাম? গুণে আছে, এপারে নিয়ে গেলাম, ভাগ হয়ে গেল সমাধানের নিয়ম অনুযায়ী। কোনো কিছু এদিকে গুণে থাকলে সমান সমানের এদিকে কি হয়ে যায়? সেটা ভাগ হয়ে যায়। যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়, গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়ে যায়। আমরা সমাধানে শিখেছি, না শিখলে জেনে নাও। সমান সমান এদিকটা হচ্ছে বাদিক, সমান সমান এদিকটা হচ্ছে ডান দিক। ডান দিক থেকে বাদিক বা বাদিক থেকে কিছু ডান দিকে যদি আনতে হয়, তাহলে যদি গুণে থাকে সেটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তা 216-কে 6 দিয়ে ভাগ করলাম, 36 হলো। তাহলে বাহু স্কোয়ার সমান সমান 36। তাহলে বাহু স্কোয়ার সমান কত? 36-কে আবার ভাঙিয়ে নিলাম, 6 6 কত হয়? 36 হয়। তাহলে 6 স্কোয়ার করতে পারি। তাহলে বাহু সমান সমান কত হলো? 6। এই 2 যা 2 কেটে গেল। ক্লিয়ার? তাহলে যখন 2 যা 2, তাহলে বাহু বেরিয়ে গেল। তাহলে যখন বাহু বেরিয়ে গেল, এবার আমরা কি চেয়েছি? আমাদের অঙ্কটা চেয়েছে কি? ঘনকটির আয়তন কত? ঘনকটির আয়তন কত? এবার তাহলে ঘনকটির আয়তনের ফর্মুলা ফেললাম। ঘনকটির আয়তনের ফর্মুলা কি? বাহুর কিউব আয়তন। তা আয়তন বলেছি আমি ঘন একক লিখতে। ক্ষেত্রফল হলে বর্গ একক আর আয়তন হলে ঘন একক লিখতেই হবে। তা বাহুর মানটা বসালাম 6, মাথায় আছে কি 3, তা ঘন সেন্টিমিটার। এবার এককটা বসিয়ে দিলাম। তো 6-এর কিউব মানে কি? 6 গুণ 6 গুণ 6। তাহলে কত হলো? 216 ঘন সেমি বেরিয়ে গেল। এবার তৃতীয় নম্বর প্রশ্নে চলে আসো। কি বলেছে প্রশ্নটা? একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য 8√2 সেমি হলে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত?
তাহলে কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, আর ঘনকটির কর্ণের দৈর্ঘ্য বলেছে। একটি তলের কর্ণের দৈর্ঘ্য, ভালো করে খেয়াল করে, একটি তলের কর্ণের দৈর্ঘ্য r√2 সেমি হলে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে একটি তল, তাহলে একটা ঘনকের কটা তল? 6টা তল। একটা ঘনকের 6টা তল। এই যে আমি ছবিটা যে এঁকেছি দেখো, এ একটা তল, একটা তল, দুটো, তিনটে, এরকম করে দেখবে একটা ইট নিয়ে নেবে, ইট নিলে বুঝতে পারবে তলগুলো। তাহলে ওই তলগুলো কি হয়, ঘনকের বেলায় বর্গাকার হয়, বর্গাকার হয়। এই যে একটা তল, ঠিক আছে তো, এই একটা তল, এই একটা তল, আবার এই একটা তল, উপরে একটা তল, আবার এই সাইডে একটা তল, 6টা তল হয়। তা 6টা তল বর্গাকার হয়। তাহলে ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য কত? 8 সেমি। বর্গাকার মানে যে বর্গক্ষেত্রে 4টি বাহুই সমান। তাহলে একটি তলের কর্ণের দৈর্ঘ্য, একটা তল নিলাম, এই কোণ আর এই কোণার যদি যোগ করি তাহলে কি হয়, সেটাকে কর্ণ বলে। অথবা এই কোণ আর এই কোণা যদি যোগ করি সেটাকে কি বলা হয়, কর্ণ বলা হয়। তাহলে একটি তলে একটি কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 8√2। তাহলে একটি তলের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে কি, বাহু ইন্টু √2। এই ফর্মুলাটা কি, বাহু ইন্টু √2 লেখা আছে, দেখবে। বসালাম, সমান সমানের জায়গায় সমান সমান, 8 জায়গায় 8√2। তাহলে বাহু সমান সমান কত? √2টা কোথায় চলে গেল? তলায় চলে এসছে। এই যে গুণে আছে, ভাগে চলে এসছে। √2 কেটে গেল, √2 আর √2 কেটে গেল। এখানে √2 ছিল, √2 আর √2 কি হলো, কেটে গেল। তাহলে রইল কত? 8। তাহলে বাহু কত বেরিয়ে গেল? 8 বেরিয়ে গেল। এবার কি চেয়েছে? ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত? ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত সেটা চেয়েছে। তাহলে একটা তলের কর্ণটা তো বুঝলে, তাহলে ঘনকের কর্ণ কি? এই যে এই কোণা থেকে যদি এই কোণাটা যোগ করি, এই কোণা থেকে যদি আমি এই কোণাটা যোগ করি, অথবা এই কোণা থেকে যদি আমি এই কোণাটা যোগ করি, এই কোণাটা, এই কোণার থেকে আমি কি করলাম, এই কোণাটা যোগ করলাম, ঠিক আছে তো? তাহলে সেটাকে কর্ণ বলে। মনে করো একটা ঘর, ঘরের ছাদের একটা কোণা ধরবে আর মেঝের একটা কোণা ধরবে। এটা হচ্ছে ছাদের কোণা, এটা হচ্ছে, এদিকে হচ্ছে মেঝের কোণা। এটা যদি আমরা যোগ করি তাহলে সেটা কর্ণ পাবো। তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি, বাহু ইন্টু √3। তাহলে বাহুর মান আমরা বার করেছি 8, তাহলে বাহুর জায়গায় 8 বসালাম, 8√3। তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত বেরিয়ে গেল? 8√3 সেমি। ক্লিয়ার? নিশ্চয়ই বুঝতে পেরেছ। আর প্র্যাকটিস করবে, সবসময় প্র্যাকটিস করবে। এবার নেক্সট অঙ্ক যদি তোমরা বুঝে প্র্যাকটিস করো তাহলে অঙ্কের প্রতি যে তোমার ভীতি সেটা কেটে যাবে। দেখো, একটি ঘনকের একটি কর্ণের দৈর্ঘ্য 8√3 সেমি হলে ঘনকটির ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি কত? কি দিয়েছে? একটি ঘনকের একটি কর্ণের দৈর্ঘ্য, একটি ঘনকের একটি কর্ণের দৈর্ঘ্য 8√3 সেমি। ঘনকটির ধারগুলির দৈর্ঘ্য কত? তার ধারগুলি কত হয়? কটা ধার আছে জানো তো ঘনকটির? 12টা ধার, আমি বলেই দিয়েছি, 12টা ধার হয়। আচ্ছা, তাহলে প্রশ্নানুসারে কি ওরা ক্লুটা দিয়েছে, ঘনকটির একটি কর্ণের দৈর্ঘ্য। তাহলে একটি কর্ণের দৈর্ঘ্য 8√3 সেমি লিখলাম। তাহলে একটি কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি, বাহু ইন্টু √3। ঘনকের, একটা তলের নয় কিন্তু, একটা তলের কর্ণের ফর্মুলা আলাদা, ঘনকের কর্ণের ফর্মুলা আলাদা, খেয়াল করে করবে। তাহলে ঘনকটির একটি কর্ণের দৈর্ঘ্য বাহু ইন্টু √3, 8√3। তাহলে বাহু √3 এটা গুণে আছে, পারে কি ভাগ হয়ে গেল, √3 কেটে গেল, তাহলে বাহুর মান বেরিয়ে গেল। তাহলে এটা বাহু মানে কি, একটা ধার। তাহলে কটা ধার আছে? 12টা ধার। তাহলে 12টা ধারের দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্যের সমষ্টি কত হবে? 8 গুণ 12। একটা ধার যদি 8 হয়, তো 12টি ধার কত হবে? 8 × 96 সেন্টিমিটার। নিশ্চয়ই বুঝতে পেরেছ। বা 8কে যদি 12 বার যোগ করি 96 আসবে। নেক্সট অঙ্ক, কোনো ঘনকের প্রতিটি তলের ক্ষেত্রফল 49 বর্গ সেমি হলে ঘনকটির আয়তন কত? ঘনকের প্রতিটি তল, আমি কটা বলেছি, ঘনকের তল কটা? 6টা। তাহলে এক একটা তলের ক্ষেত্রফল 49, এক একটা তলের ক্ষেত্রফল হচ্ছে 49, ক্ষেত্রফল দিয়েছে। তাহলে এক একটা তল কি বর্গাকার? এক একটা তল কিরকম হয়? বর্গাকার হয়। বলে স্যার এই ফর্মুলাটা তো দেননি, প্রতিটি তলের ক্ষেত্রফলের ফর্মুলা তো নেই স্যার। সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা আছে। সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা স্যার 6 × বাহু স্কোয়ার। তা আমরা তো প্রতিটি তলের ক্ষেত্রফল জানি না। তাহলে প্রতিটি তলের ক্ষেত্রফল আমরা ক্লাস 5-এ শিখে ফেলেছি। ক্লাস 5-এ আমরা শিখে ফেলেছি, এটা হচ্ছে বর্গাকার, বর্গক্ষেত্র, যার প্রতিটি বাহু সমান। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? এই বাহুটার দৈর্ঘ্য আর এই বাহুটার দৈর্ঘ্য যদি গুণ করা হয় তাহলে এই ক্ষেত্রফলটা জায়গা বেরোয়। ক্ষেত্রফল মানে ভিতরে কতটা জায়গা আছে। এই একটা বাহু আর এই আর একটা বাহু, এটা যদি 2 সেমি হয়, এটাও 2 সেমি হবে, এইটাও 2 সেমি হবে, এইটাও 2 সেমি হবে। তাহলে এর ক্ষেত্রফল কত হবে? 2 × 2 4 বর্গ সেমি।
তাই যে কোনো জায়গায় তোমরা ক্ষেত্রফল বার করে ফেলতে পারবে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে। ক্লিয়ার হলো? দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলেই সবসময় ক্ষেত্রফল বেরিয়ে যায়। তাহলে প্রশ্নানুসারে আমরা কি করলাম? ঘনকটির প্রতিটি তলের ক্ষেত্রফল কত দিয়েছে? 49। এটা ওদের ক্লু। এই যে ঘনকটির প্রতিটি তলের ক্ষেত্রফল 49 বর্গ সেমি, এ দেখো ক্ষেত্রফল হলে বর্গ সেমি লিখলাম, ঠিক আছে? এবার ঘনকটির প্রতিটি তলের ক্ষেত্রফল 49, তাহলে ঘনকের প্রতিটি তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? বাহু স্কোয়ার। কি লিখলাম? এই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার। বাহু স্কোয়ার কত অর্থ হচ্ছে? বাহু গুণ বাহু, বাহু গুণ বাহু, তাহলে বাহু স্কোয়ার হলো। তাহলে ঘনকটির প্রতিটি তলের ক্ষেত্রফল বাহু স্কোয়ার। এই যে বাহু, এই বাহু, বাহু আর বাহু গুণ হচ্ছে, তার মানে বাহু স্কোয়ার লিখলাম 49। তাহলে বাহু স্কোয়ার সমান সমান কত? 49কে 49 তাহলে কত ভাঙার হবে? 7 স্কোয়ার 49 হয়, তাহলে 7 গুণ 7 49। তাহলে বাহু সমান সমান কত হয়ে গেল? 7 সেমি। ক্লিয়ার? বাহু বেরিয়ে গেল, মানে ধার বেরিয়ে গেল। এবার ঘনকটির আয়তন চেয়েছে। স্যার ঘনকটির আয়তন বাহুর কিউব, ঘন একক অবশ্যই। তাহলে বাহুর মান বসিয়ে দিলাম 7, মাথায় কত আছে? 3 কিউব। তাহলে এই কিউব কথার অর্থ কি? 7 গুণ 7 গুণ 7, 3টে 7-এর গুণফল। তাহলে 7 গুণ 7 গুণ 7 করলে কত হবে? 343। হয়েছে? দেখে নাও। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। এবার নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো, আবার কিছু অঙ্কের সমাধান করে দেখাবো, প্রশ্ন দেবো, এবং ছোট 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 করে তোমরা এগো। তোমরা আগে কনসেপশনটাকে ক্লিয়ার করে নাও, তাহলে দেখবে এই চ্যাপ্টারটা তোমাদের কাছে কোনো ব্যাপার হবে না। অঙ্ক সাবজেক্টই তোমাদের কাছে জলের মতন হয়ে যাবে, মাধ্যমিকের আগে তোমরা তৈরি হয়ে যাবে। তাহলে আজকে এ পর্যন্তই, টাটা।